আসসালামু আলাইকুম। দর্শক, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আমাদের মাঝে উপস্থিত আছেন আম জনতা দলের অন্যতম প্রধান কার্যনির্বাহী সদস্য এবং বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক জনাব আজগর হোসেন জিহাদ। আসসালামু আলাইকুম। উপস্থিত আছেন জুলাই আগস্টের সম্মুখ সারির যোদ্ধা, আহত যোদ্ধা, শ্রমিক নেতা জনাব মুজাহিদ ইব্রাহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী যে নির্বাচন, এই নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে আজকের আমাদের মাঝে এখন কথা বলবেন আজগর হোসেন জিহাদ ভাই। আমি আজগর হোসেন জিহাদ ভাইকে প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। প্রশ্নটা আপনার কাছে হচ্ছে যে বিগত সরকারের আমলে আমরা যে নির্বাচনগুলো আপনারা দেখেছেন, আমরা সকলে যে নির্বাচনগুলো দেখেছি, যে জনগণ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে নাই। সুষ্ঠু নির্বাচন, এই দেশের মানুষ একটা সুষ্ঠু নির্বাচন চায়। তো এই সরকার তারা আশ্বাস দিয়ে এসেছেন যে এই অন্তর্বর্তী সরকার যে তারা এবারে নির্বাচনটা আসলে বিগত সালগুলোতে যে নির্বাচন গুলো হয়েছে তার চেয়ে ইউনিক একটা নির্বাচন তারা করতে চাচ্ছেন, যে জনগণ যাতে ভোট কেন্দ্রে তার ভোট সে প্রদান করতে পারে। সেই জায়গা থেকে আপনি কি মনে করেন যে এই দেশে সত্যিকার অবাধ সুষ্ঠু নির্বাচন করা সম্ভব কিনা? হ্যাঁ, ধন্যবাদ। আপনি প্রশ্নটা অনেক বর্তমান প্রেক্ষাপটের জন্য, এটা হচ্ছে অনেক একটা জটিল একটা প্রশ্ন করেছেন। তারপর এটার উত্তর আছে। অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যদি করতে চাওয়া হয় তবে সেটা বাংলাদেশে সম্ভব। তবে এটাতে অনেকগুলো শর্ত আছে। শর্ত থাকা উচিত না যদিও, যে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন একটা দেশে হবে, একটা গণতান্ত্রিক দেশে হবে, এটা নিয়ে কোনো শর্ত থাকা উচিত না। কিন্তু আমাদের বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে শর্ত ছাড়া কোনো কিছু হয়। শর্তটা হচ্ছে খুবই সিম্পল। আমাদের দেশে যারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, ওনারা যদি সত্যিকার অর্থে আন্তরিকভাবে যদি চায় যে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন তারা বাংলাদেশের মানুষকে উপহার দিবে, তবে সেটা সম্ভব। তবে আমার মনে হয় না একদম 100% অবাধ সুষ্ঠু নির্বাচন পৃথিবীর কোথাও হয়। সুতরাং আমরা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আশা করব, সেটা বোধহয় ঠিক না। 100% সঠিক নির্বাচন হবে, সুষ্ঠু হবে, এটা আশা করাটা উচিত হবে না। আচ্ছা, বিশেষ করে আমার কথা এখন শেষ হয়নি। বিশেষ করে গত 17 বছর যে এস্টাবলিশমেন্ট আমাদের বাংলাদেশে রয়ে গেছে, বিশেষ করে ধরেন আমি নির্বাচন কমিশনের কথা বলতে পারি, ওইখানে যে এস্টাবলিশমেন্ট এখনো আছে সেটা তো ভাই আগে থেকেই আপনার এইটা করা। তো সুতরাং এই নির্বাচন কমিশনের অধীনে আপনি সুষ্ঠু অবাধ সুষ্ঠু নির্বাচন 100% একটা ভালো নির্বাচন আপনি আশা করতে পারেন না, আমি অন্তত আশা করি। ধন্যবাদ। আমি আর একটা প্রশ্ন আপনার করতে চাই। নির্বাচন কমিশন, এই সরকার আমলের একটা নির্বাচন কমিশন হয়েছে, আসলে আপনি এই নির্বাচন কমিশনটাকে কতটা স্বাধীন বলে আপনি বর্তমান যে নির্বাচন কমিশন? দেখেন, বর্তমানে যে নির্বাচন কমিশনার আছেন, যারা 5 আগস্টের পরে যাদেরকে দিয়ে একটা নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, শুধুমাত্র প্রধান যে 4-5 জন রয়েছেন তাদেরকে আপনি নতুন করে নির্বাচন মানে সিলেকশন করে আপনি বসেছেন। কিন্তু আমার সারা বাংলাদেশে নির্বাচন কমিশনের যে অফিসগুলো আছে, সারা বাংলাদেশে একদম প্রান্তিক পর্যায় থেকে শুরু করে বা এই যে আগারগাঁও নির্বাচন কমিশনের পিয়ন থেকে শুরু করে যা আছে, সবাই কিন্তু আপনার আগের এস্টাবলিশমেন্টে। তাহলে পুরা সবকিছু আপনার আগের এস্টাবলিশমেন্টে মানুষ দিয়ে 4-5 জন দ্বারা এগুলোকে ঠিক করাটা তো মানে এগুলোকে কন্ট্রোল করা কিন্তু সম্ভব না, এটা হওয়ার কথা না। আমি মনে করি না বর্তমান যে নির্বাচন কমিশন আছে বিদ্যমান আমাদের বাংলাদেশে, এটা দ্বারা নিরপেক্ষ অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব পক্ষপাতিত্ব ছাড়া, এটা আমি মনে করি।